দর্শক, গত মাসে 23 জানুয়ারি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে অডিও ভাষণের মাধ্যমে প্রথম জনসম্মুখে সরাসরি কথা বলার যে ব্যাপারটা আলোচনা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা বিশ্লেষণ এখনও চলছে। সেখানে যে কথাগুলো তিনি বলেছিলেন সেগুলো বাংলাদেশ সরকার ভালোভাবে নেয়নি। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এক ধরনের হুঙ্কার দিয়ে বিবৃতি দিয়েছিল যে ভারত সরকার শেখ হাসিনাকে সেখানে কথা বলতে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য উস্কানি দিচ্ছে এবং ভারত সরকার সেটা করতে দিচ্ছে। সেই ঘটনা পুরাতন হতে না হতেই এবার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতেরই বাংলা অঞ্চল অর্থাৎ কলকাতায় একটি অনুষ্ঠানে প্রকাশ্যে আসছেন আজকে, এরকম একটি খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন এই খবরটা নিশ্চিত করেছে। সরাসরি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং এটিই হবে জয়ের প্রথম জনসম্মুখে বক্তব্যের এই ব্যাপারটা বেশ আলোচিত হচ্ছে। চলুন একটু কি বলছে মানবজমিন, কোথায় কোন অনুষ্ঠানে জয় বক্তব্য রাখবেন, আমেরিকা থেকে উড়াল দিয়ে কলকাতায় চলে আসলেন কিনা, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার 23শে জানুয়ারি প্রেস কনফারেন্সে, একটি আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে অডিও বার্তার পরে এবার সজীব ওয়াজেদ জয় কলকাতায়, তিনি আজকে একটি অনুষ্ঠানে কলকাতায় বক্তব্য রাখবেন কিংবা ইতিমধ্যেই রেখেছেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং রাখবেন বলে খবরটা প্রকাশ করেছে দৈনিক মানবজমিনের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, এবার হাসিনা পুত্র জয় কলকাতায় একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখবেন। সন্ধ্যাতে এই অনুষ্ঠানটা হওয়ার কথা। আমরা যদি পরবর্তীতে জানতে পারি এর আপডেট, তখন এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। মানবজমিন কি বলছে? মানবজমিন বলছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কলকাতায় অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ ভারতের রাজনীতিবিদরা থাকবেন, বুদ্ধিজীবী, সাহিত্যিক সহ বিশিষ্টজনদের সামনে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ সশরীরে কলকাতায় উড়াল দিয়ে এসে না, তিনি আমেরিকায় অবস্থান করে ভার্চুয়ালি, সরাসরি, রেকর্ডকৃত না, সরাসরি তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ উপস্থিত থাকবেন কিন্তু ভার্চুয়ালি পর্দাতে উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। মনে করা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতি, গণতন্ত্র ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখবেন তিনি। এর আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ডকৃত অডিও বক্তব্য শোনানো হয়েছিল। আজকের অনুষ্ঠানের আয়োজকদের সূত্র বলছে, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ নিয়ে দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের ইনশাল্লাহ বাংলাদেশ বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে জয় অংশ নেবেন। আজকে বিসিসিআইয়ের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির পঙ্কজ রায়, সিপিআইএমের শাইলা শাহ হালিম, কংগ্রেসের কাঞ্চন মিত্র ও সাংবাদিক জয়ন্ত ঘোষাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ভারতের সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত। অর্থাৎ ভারতের রাজনীতিবিদদের ব্যাপক উপস্থিতি থাকবে একটি বই প্রকাশ অনুষ্ঠানে, যে বইটা বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ বলা হচ্ছে বইটার নাম। সেই বইয়ে শেখ হাসিনার 2024-এর যে সরকার পতনের পরের যে প্রফেসর ইউনূস সরকারের গত 18 মাসের শাসন, সেই সময়টাই তুলে ধরা হবে কিনা সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভারতেই বারবার ভারতকেই বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির একেবারে পাদপীঠ হিসেবে। দিল্লিতে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে উপস্থিত হওয়া শেখ হাসিনার এবার একেবারে জীবন্ত ভার্চুয়ালি উপস্থিত থাকা, পর্দায় উপস্থিত থাকা এবং অনুষ্ঠানের একজন অতিথি হিসেবে উপস্থিত থাকা জয়ের, এটা বেশ সিগনিফিক্যান্ট একটা ব্যাপার।
এখন দেখার বিষয় যে এখন তিনি কি বলেন। কিছুদিন আগে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে, আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তাকে বহু কিছু বলতে শোনা গেছে। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার রাজনৈতিক অবসরের কথা বলেছিলেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বর্তমান যে নির্বাচন সেই নির্বাচন প্রতিরোধ করার কথা বলেছিলেন। শেখ হাসিনাও 23 জানুয়ারি যে সাংবাদিক সম্মেলনে তার অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল সেখানেও এই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা নির্বাচন প্রতিরোধের ডাক দিয়েছেন বলে মনে হয়নি। তবে এটা মনে হয়েছে যে নির্বাচনের প্রতি তার অনেক আক্রোশ, যে আক্রোশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার থেকে বক্তব্য দেওয়া হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত তাদের দেশে বসিয়ে রেখে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। এখন সজীব ওয়াজেদ জয়ের আজকের বক্তব্য আবার নতুন করে সরকারের মনোযোগ কাড়ে কিনা, নির্বাচনের মাত্র যখন আর 9 দিন বাকি, 9 দিন পরে নির্বাচন, ঠিক তখন সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য আর অন্যদিকে চতুর্দিকে নানা কিছু ছড়িয়ে পড়া অনেক গুঞ্জন শোনা যাচ্ছে 7, 8, 9 তারিখের মধ্যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু সিদ্ধান্ত বদল হতে পারে। নির্বাচন শেষ পর্যন্ত বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর অনীহার কারণে নাও হতে পারে, কোনো রাজনৈতিক দল নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে পারে। এরকম নানা গুঞ্জন যখন শোনা যাচ্ছে, কোনোটিরই সেরকম সঠিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেরকম মুহূর্তে জয়ের এই ভার্চুয়াল উপস্থিতি কলকাতায় সেটা একটা গুরুত্ববহ করেই বইকে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।